একটু দিলকে জীবিত করার জন্য কই বলতেছেন গরতু সঙ্গে খরাও মরমর শবি চুবা সাহেব দিলালর সি গওহর শবি। তখন তোমরা জামানার ভিতরে কিছু নেককার হক্কানি রব্বানি আলেম থাকবে, আল্লাহওয়ালা থাকবে। আরে আল্লাহওয়ালা মানে কি? গাজার ভোট লয়ে ঘুরা। আরে আল্লাহওয়ালা মানে কি? লাল শালুকের কাপড় পরা। আরে আল্লাহওয়ালা মানে কি? দাড়ি ক্লিন করে সেজদা নেওয়া। আরে আল্লাহওয়ালা মানে কি? সালার শট পরিয়াল পরা ঠিক নাকি? আল্লাহওয়ালা মানে কি? লেংডা হয়ে থাকা নাকি? আল্লাহওয়ালা মানে কি? বেপরদুগী হইয়া নারীদের সামনে লেংটা হয়ে থাকা, এটা নাকি? না না, যার একজন আল্লাহওয়ালা নেককার মানুষ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা মনে হয়, জান্নাতের কথা মনে হয়, জাহান্নামের কথা মনে হয়, গুনার কাজ ছেড়ে দেয়, কবরে আযাবের কথা মনে হয়, নিজের জীবনের পাপের কথা মনে হয়, ওই মানুষটার কাছে গেলে আর নিজের জীবন সংশোধন হয়, নিজের জীবনের পরিবর্তন ঘটে। ওই মানুষটা হলো আল্লাহওয়ালা। একজন আল্লাহওয়ালা হবে, সে একটা ফরজ তরক করবে না, ফরজে কিফায়া তরক করবে না, ওয়াজিব ইবাদত তরক করবে না, ছেড়ে দিবে না। যিনি আল্লাহওয়ালা হবে, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদাই। আল্লাহওয়ালা মানে সালার শট, আল্লাহওয়ালা মানে লেংডা বাবা, আল্লাহওয়ালা মানে 24 ঘন্টায় জান্নাত। আরে আল্লাহওয়ালা মানে নারী পুরুষ ঘরের দরজা বন্ধ কইরা জিকির করা। আমরা মনে করি ঠিক না বেঠিক? আর বেঠিক কোন কি? এগুলি তো চলতেছে, এগুলি হন মাঠ গরম। উদ্দেশ্য কি? হাল তেরা জাল হ্যায়, মকসাদ তেরা মাল হ্যায়। তার অবস্থা হলো জালিয়াতি। অবস্থা কি? আর উদ্দেশ্য হইল মাল কামানো। আরে না না না, যিনি আল্লাহওয়ালা হবে, নেককার হবে, আউলিয়া নে লাথ মারে দৌলতে দুনিয়া পর। যারা ওলি আল্লাহ হবে, নেককার হবে, দুনিয়ার ধন সম্পদকে লাথি মাইরা তারা শুধু তাদের অন্তরকরণে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসায় তারা পইরা থাকবে। ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কয়েলটা দূরে নেন তো, কাশি উঠতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। এই যুবকরা সামনে আসুন, সামনে আসুন, আসুন। আপনারা কেন বসে আছেন এখানে? কি ব্যাপারটা কি? অসুবিধা কি? এই মিয়ারা, এখানে কি সাপ খেলা হইতেছে? সাপের খেলা ধরবো আপনাদেরকে? ওখানে গেলে এখানে আসলে ধরবে? আদব রক্ষা করেন, মাহফিলে আসেন, এটা আসেন। কেউ ডাইনে বামে বসে থাকবেন না, সব এখানে আসেন, জমা হয়ে বসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা याद हक दर दुनिया में सुबह
शमकर याद हक अंदर दुनिया में सुबह शमकर जिसलिए आया है जिसलिए आया है तो उसका कम कर आइशा इशरत के लिए इंसान ही याद रख तू बंदा है मेहमान नहीं अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह ओलियों का काम है आशिकों का जो निशाना सब तुम्हारा पास है इसलिए आशिक हुआ मैं तो मेरा माशूक है ऐसी की बाजी बदपुरूसी तूने मुझको दे दिया ले गया है बाकरारी बेकरारी दे दिया पड़े ला इलाहा आरो जोरे बोलें ला इलाहा आकाश बातास मुखरित करे अल्लाह के डाकें ला इलाहा आरो जोरे बोलें ला इलाहा ला इलाहा ऐसी की मोहब्बत की ए निराला अंदर होती है रोज निगाहों में तेरे तस्वीरों बदलती है मेरा आरज़ू भी तुम हो मेरा हम सफर भी तुम हो मेरा तमन्ना भी तुम हो बोले ला इलाहा ला इलाहा আসো বাবারা আসো এই যুবকরা আসো আলোচনার পরিবেশ তৈরি না হইলে তো আলোচনা করা কষ্ট হয়ে যাবে লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা একটু ফাঁকা জায়গা রাখবেন না এই যে শয়তান ঢুকতেছে আলাইকুম বিল জামাত জামাতের সহিত ঐক্যবদ্ধভাবে থাকেন আপনারা জমে থাকেন ফাঁকা জায়গা রাখবেন না লা ইলাহা আল্লাহু রই নামের কালাম আল্লাহু রই নামের কালাম কঞ্জি মধু মাখে আল্লাহু রই নামের কালাম কুহু কুহু ওই পাপিয়া আরে কুহু কুহু ওই পাপিয়া নামটি যে তোর ডাকে আল্লাহু রই পড়েন সবাই আল্লাহু রই নামে কালাম আল্লাহু রই নামে কালাম আকাশে বাতাস গ্রহ রবি চাঁদ তারা ছায়াগিরি তার হুকুমে দিনরাত্রি গাইছে যে তার গুণগান আল্লাহু রই নামের কালাম আল্লাহু রই নামের কালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যশোর জেলা সদর থানা রূপদিয়া জিরাট এলাকায় মরহুম কুতুব হাফেজ খাতের রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা ওতিমখানা ও দরবার শরীফ উপলক্ষে বার্ষিক বিশাল ওয়াজ মাহফিল ও ইসালে সাহাবের 2 দিন ব্যাপী মাহফিলের মোহতারাম অধ্যকার মাহফিলের মোহতারাম সভাপতি, আজকের প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং আমন্ত্রিত হজরত উলামা একরাম, আমার সম্মুখপানে অবস্থানরত দিন প্রিয় ইমান প্রিয় আল্লাহ ওয়ালারা সমবয়স্ক যুবক ভাইয়েরা, পদ্মার অন্তরালের শ্রদ্ধা অবলা সবলা মা বোনেরা, সকলকে রাব্বে করিমের আলিশান দরবারে সকলেই আমরা আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলে জবান খুলে বলি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মহান মানবতার মুক্তিদূত কল্যাণের দিশারি নবিকুল শিরোমণি রহমাতুল্লাহ আলামিনের উপর সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত অনেক হয়ে গেছে, আমারও শারীরিক দিক দিয়েও বেশি একটা ভালো না, অনেক আলোচনাও হয়েছে, আমি লম্বা কোনো আলোচনা করব না। তো আমি আওয়ালান বলবো, আমাদের চেয়ারম্যান সাহেব মোটামুটি অনেক বিষয়ে কথা বলেছেন। আসলে উনি জনগণের প্রতিনিধি, এই সমাজের কি রোগ আছে মানুষের আমাদের চেয়ে উনি কিন্তু বেশি জানে। আমরা দূর থেকে আসি, অনেক কিছু এলাকার বিষয়ে আমরা জানি না, কোন এলাকায় কেমন কি পরিস্থিতি, অনেক কথা আবেগ ঘন নিয়ে বলছেন। এই জন্য আমি ওনাকে মুবারকবাদ জানাই। বিশেষ করে ওয়াজ নসিহত এগুলি আল্লাহ পাকের নির্দেশ, এগুলি আল্লাহ পাকের আদেশ। ওয়াজ নসিহত যতদিন পর্যন্ত চলবে এই পৃথিবী আল্লাহ পাক টিকে রাখবেন। ওয়াজ নসিহত থাকবে না, ওলামা একরাম কথা বলবে না, দ্বীনি তালিম থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে না, মানুষেরা আমল করবে না, আল্লাহ পাক এই বুঝা নামক পৃথিবীকে ধ্বংস করে দিবেন। তখন বলবে যে এই বুঝা নামক পৃথিবী রাখার দরকার নেই। আর এই মাহফিল একজন নেককার মানুষ, আল্লাহর ওলি, উনি জীবদ্দশায় মাহফিল করতেন না, জীবদ্দশা করতেন। ওনার উত্তরসূরি শুভাকাঙ্ক্ষী হেতাকাঙ্ক্ষী এলাকার বাসী সবাই এই মাহফিলটা প্রতি অতি আগ্রহ থাকে, এই জন্য এই মাহফিলটা এনারা করেন। তো এই মাহফিলটা করতেছেন, যে পরিমাণ আপনাদের একটা আগ্রহ থাকার কথা এরকম আমি দেখতেছি না। সামিয়ানা, স্টেজ, প্যান্ডেল আয়োজন অনেক বড়, সে পরিমাণ লোক নাই। তো নিজেরও খারাপ লাগতেছে, সে পরিমাণ লোক নাই। ব্যক্তিগত কোনো রাগ না করাই ভালো, যেহেতু দ্বীনি কাজ, দ্বীনি কাজে সহযোগিতা করা, খারাপ কাজ থেকে বিরত থাকা, খারাপ কাজে বাধা দেওয়া, এগুলি আল্লাহ পাকের নির্দেশ। এখানে আপনারা আসছেন, উলামা হজরতের সহবতে আসছেন। হাদিসে পাকে নবীজি বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 ওয়াসান। এখানে দ্বীন শিক্ষা দেওয়া হবে, দ্বীনই কথা হবে। এই মাজলিসটা 60 বছর নফল ইবাদতের চেয়েও বেশি সওয়াব আল্লাহ তার আমলনামা দিয়ে দিবেন। কোনো হাদিসে পাকে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন, রাত্রের কিছু অংশ যদি দ্বীনি তালিম শিখে, দ্বীনি আলোচনা শুনে শিখে,
আমল করার নিয়তে শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবেন। এজন্য আপনারা এখানে আসছেন, অবশ্যই আপনারা পুণ্যবান ব্যক্তি। আর যদি মাকসাদ যদি খিচুড়ি হয় তাহলে বাবা কোনো কাজ হবে না। মাকসাদ খিচুড়ি, লোক কালকে হবে। অনেকে কইতেছে যে আজকে তো সুবিধা না, আজকে খাওয়া দাওয়া নাই, তো সুবিধা কালকে। বাবা খাওয়া তো পোলাও কুরমা কালিয়া মাছ গোস্ত সবসময় খান। একজন আলেমের চেহারা দেখলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা হক্কানি রব্বানি আলেম পৃথিবীতে বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে কিয়ামত করবেন না। আসমানের খুঁটি নাই, আমরা কেউ দেখি না। আসমান জমিনের খুঁটি নেককার সালেহিন আল্লাহ ডাকনেওয়ালা হক্কানি রব্বানি আলেম। এই জন্য আলেমকে মোহাব্বত করলে, নবী আরবি বলেন আমাকে মোহাব্বত করলো। কেউ আলেমের চেহারা দেখলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইলো। কেউ আলেমকে হাদিয়া দিলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাদিয়া দিল। কেউ যদি আলেমের সাথে খানা খেলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে খানা খেলো। কেউ যদি আলেমের সাথে আত্মীয়তা করলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আত্মীয়তা করলো। আর কেউ যদি আলেমের সাথে সম্পর্ক করলো সে আমার সাথে সম্পর্ক করলো। শুধু কি তাই, আমার সাথে সম্পর্ক হলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয়ে যাবে। সেই মানুষটা সাধারণ থাকবে না, সেই মানুষটা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। উদ্দেশ্য, আপনারা এখানে আসছেন, নিয়ত সহি করেন। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, দুনিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমামুল মুহাদ্দিস যাকে বলা হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্নামাল আ'মালু বিন্নিয়াত দেশে প্রতিটা আমলের ফলাফল নিয়তের উপরে। নিয়ত সহি, নিয়ত ঠিক থাকতে হবে, ইখলাসপূর্ণ আমল থাকতে হবে। বক্তার নিয়ত ঠিক নাই, শ্রোতার নিয়ত ঠিক নাই, কমিটির নিয়ত ঠিক নাই, যারা কর্তৃত্ব নেতৃত্ব দেয় এদেরও নিয়ত ঠিক নাই, নিয়তে গলত। এই জন্য এই হাদিসকে গবেষণা করে আল্লামা আলাউদ্দিন হাসকাফি আলাইহিমুর রহমা উসুলে ফিকার কিতাব লিপিবদ্ধ করেছেন আল উমুরু বিমাকাসিদিহা। প্রত্যেকটা বিষয়ের ফলাফল হবে মানুষের নিয়তের উপরে, উদ্দেশ্যের উপরে। এই জন্য আমরা এখানে আসছি, আমাদের নিয়তটা সহি করি। কি বলেন? সারা তো ওয়াজ করি, আমার নিয়ত ভালো না, তাহলে ওয়াজ ঠিক হবে? আওয়াজ করে বলেন, শ্রোতাদের নিয়ত ভালো না, নিয়তটা ঠিক করতে হবে। এই জন্য বড় বড় ওলি আল্লাহদের দরবারে গেলে কো বাবা নিয়তটা সহি করে আসো। দাওয়াতে তাবলিগে গেলে কো বাবা নিয়ত সহি করে আসো। কো কেন? তোমার কেউ আইসে দাওয়াত তাবলিগ করে, কেউ বেটি বিয়া দিবার লাগিয়েছে, কেউ আইসে চেয়ারম্যানই দাঁড়াই বইবার, কেউ কিছু কাস্টমার বড় ব্যবসায়ী দোকান দিছে, এখন কাস্টমার তো তাবলিগের লোক টুক তার দোকানে যায়, সরমনায় যায়, সরমনায় মুরুদগুলি যদি আমার দোকানে আসে না নাই? বাবা নিয়ত সহি করে আসে। ওলি আল্লাহদের দরবারে আসলে নিয়ত সহি করে আসে। তাই খাহি হাম নশিনি বা খোদা তু নশিনি দর হুজুরে আউলিয়া গরদ সঙ্গিক খর্রা মর শবি চুবা সাহেব দিলালার সি গৌহর শবি। আল্লাহু আকবার বলেন। अगर खाही हम नशीनी बाखुदा, ও দুনিয়ার মানুষেরা, ও মুসলমানেরা, তোমরা যদি আল্লাহর সাথে উঠা বসা করতে চাও, আল্লাহর সাথে উঠা বসা করতে চান আপনারা? আল্লাহরে দেখছেন তো কেমনে উঠা বসা করেন? কেউ বলতেছেন
अगर खाही हम नशीनी बाखुदा तू नशीनी दर हुजूरे আউলিয়া। তোমরা যদি আল্লাহর সাথে উঠা বসা করতে চাও, জামানার ভিতরে কিছু নেককার সালিহিন আবেদিন জাকিরিন শাকিরিন হক্কানি রব্বানি আলেম আছে, আল্লাহর ওলি আছে, তাদের সাথে উঠা বসা করলে আল্লাহর সাথে উঠা বসা হয়ে যাবে। উঠা বসা করলে লাভ কি? মানুষ পাপাচার করতে করতে মানুষের হৃদয়করণটা মরমর পাথরের চেয়েও বেশি শক্ত হয়। গুনাহের দরুন মানুষের দিলটা কৃষ্ণ কালো কদাকার বন্যের হয়ে যায়। তখন বাপ মরে গেছে চোখে পানি আসে না, মা মরে গেছে চোখে পানি আসে না, ওই দিনও সে গুনাহ করে, ওই দিনও সে মদ খায়, ওই দিনও সে গুনার কাজ নিয়ে ব্যস্ত। ঠিক না বেঠি? বাড়ির প্রতিবেশী মুরব্বী মারা গেছে, তার ভিতরে কোনো অনুভূতি শক্তি নাই, কোনো চিন্তা নাই, ফিকির নাই, ওই দিনও সে গুনাহ করে। তাহলে বুঝতে হবে অবাক, তার দিল করণ মরে গেছে। এই মৃত্যু দিলকে কেমনে জীবিত করবেন? মৃত্যু দিলকে জীবিত করার জন্য কই বলতেছেন, গর্ত সঙ্গে খরাও মরমর শবি চুবা সাহেব দিলাল রসি গওহর শবি। তখন তোমরা জামানার ভিতরে কিছু নেককার হক্কানি রব্বানি আলেম থাকবে, আল্লাহওয়ালা থাকবে। আরে আল্লাহওয়ালা মানে কি? গাজার ভোট লয়ে ঘুরা? আরে আল্লাহওয়ালা মানে কি? লাল শালুকের কাপড় পরা? আরে আল্লাহওয়ালা মানে কি? দাড়ি ক্লিন করে সেজদা নেওয়া? আরে আল্লাহওয়ালা মানে কি? সালার শর্ট পরিয়াল পরা ঠিক নাকি? আল্লাহওয়ালা মানে কি? লেংডা হয়ে থাকা নাকি? আল্লাহওয়ালা মানে কি? বেপরদুগী হইয়া নারীদের সামনে লেংটা হয়ে থাকা, এটা নাকি? না না, যার একজন আল্লাহওয়ালা নেককার মানুষ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা মনে হয়, জান্নাতের কথা মনে হয়, জাহান্নামের কথা মনে হয়, গুনার কাজ ছেড়ে দেয়, কবরে আযাবের কথা মনে হয়, নিজের জীবনের পাপের কথা মনে হয়, ওই মানুষটার কাছে গেলে আর নিজের জীবন সংশোধন হয়, নিজের জীবনের পরিবর্তন ঘটে। ওই মানুষটা হলো আল্লাহওয়ালা। একজন আল্লাহওয়ালা হবে, সে একটা ফরজ তরক করবে না, ফরজে কিফায়া তরক করবে না, ওয়াজিব ইবাদত তরক করবে না, ছেড়ে দিবে না। যিনি আল্লাহওয়ালা হবে, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদাই। আল্লাহওয়ালা মানে সালার শর্ট, আল্লাহওয়ালা মানে ল্যাংডা বাবা, আল্লাহওয়ালা মানে 24 ঘন্টায় জান্নাত। আরে আল্লাহওয়ালা মানে নারী পুরুষ ঘরের দরজা বন্ধ কইরা জিকির করা, আমরা মনে করি। ঠিক না বেঠিক? আর বেঠিক কোন কি? এগুলি তো চলতেছে, এগুলি হন মাঠ গরম। উদ্দেশ্য কি? হাল তেরা জাল হ্যায়, মকসাদ তেরা মাল হ্যায়। তার অবস্থা হলো জালিয়াতি। অবস্থা কি? আর উদ্দেশ্য হইল মাল কামানো। আরে না না না, যিনি আল্লাহওয়ালা হবে, নেককার হবে, আউলিয়া নে লাথ মারে দৌলতে দুনিয়া পর। যারা ওলি আল্লাহ হবে, নেককার হবে, দুনিয়ার ধন সম্পদকে লাথি মাইরা তারা শুধু তাদের অন্তরকরণে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসায় তারা পইরা থাকবে। ঠিক না বেঠিক?
आशिकों का मिल्लत मज़हब जुदा से आशिकों का मिल्लत मज़हब खुदा से ऐसी की बाती बद पुरूसी तूने मुझको दे दिया ले गया है बाकरारी बेकरारी दे दिया अल्लाहु আকবার বলেন সব সময় আল্লাহ আল্লাহ করি চোখের যেন আল্লাহওয়ালা আল্লাহওয়ালা যিনি হবে চোখের পুতুলি ছাড়া বন্ধ করান এক মুহূর্ত তরফাতুল আইন চোখের পুতুলি সারা বন্ধ করা একটা সেকেন্ড একটা মুহূর্ত আল্লাহর শরণ থেকে খালি থাকে না ইয়াদ হাকা দর দুনিয়া মে সুবহ শাম কর জিসলি আয়া হ্যায় তু উসকা কম কর আল্লাহু আকবার বলেন আল্লাহর শরণ সকাল সন্ধ্যা শয়নে স্বপনে উঠতে বসতে চোখের পুতুলি সারা বন্ধ করা সর্বমুহূর্ত আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে একে চশমে জদান গাফেলা যা শাহে নবাসি শায়দি কে উ নিগাহে কুনাদ আগা নবাসি আল্লাহু আকবার বলেন চোখের পুতুলি সারা বন্ধ করান শ্বাস ছাড়া বন্ধ করা সব সময় ওই মানুষটা আল্লাহ আল্লাহ তার জবান থেকে জারি থাকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জীবনের পরিবর্তন ঘটে যায় যখন তুমি মনে করবা আমার তো নামাজ পড়তে মন চায় না সুদের কারবার করলে ভালো লাগে ওই যে চেয়ারম্যান সাহেব কইছে বউ ফুটাইতে মজা পায় আছে না চেয়ারম্যান সাহেব কিছু মানুষ আছে না দুর্নীতি করতে মজা পায় রাষ্ট্রের সম্পদ বিদেশে নিয়ে বাড়ি করে ওইটা তো মজা পায় আছে না নর্তুকি আইনা না চায় মসজিদ মাদ্রাসার টাকা দিতে চায় না আলেম দেখলে চোখ রঙে থাকে আছে না নাই মনে করে মৌলবীরা কিছুই জানে না আছে না নাই আছে না নাই এরকম এরকম লোক আছে বাবা এই জন্য বলি ইসলাহ আত্মশুদ্ধি হ किताबू को सर कर जरा पज बैठो के असरारे उल्फत सीना बसीना किताब ছাইরা দিয়া বাড়িঘর ছাইরা দিয়া অল্প সময় আলেমের সোহবতে বসো তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে এখন নামাজ পড়তে মন চায় না রোজা করতে মন চায় না খারাপ কাজে ভালো লাগে তখন দেখবা মসজিদ মাদ্রাসা ছাড়তে মন চায় না ঠিক না বেঠি গুনার কাজে যাইতে মন চায় না যেখানে ইসলাম বিরোধী কাজ আছে মাথা এমনি গরম হয়ে যায় ঠিক না বেঠি এই জন্য নবীজি একটা হাদিস নিয়ে আসি আলোচনা তো শুরুই করি নাই কেবল একটু আপনাদের এটা ভূমিকা মুকদ্দমা চলতেছে শরীয়ত মারফত 4 তরিকার বয়ান করছি আমার জীবনে 30 বছর ওয়াজের ছাত্র জামানা থেকে ওয়াজ করি সারা বাংলাদেশে দেশের বাইরে এই এশার নামাজ পড়ে ওয়াজ ধরছি ফজরে আজানে পরে মাইক ছাড়ছি আমার জীবনের রেকর্ড বলছি লা ফখরা আলাই কালামি ফখর করে বলছি না আল্লাহর বড় দয়া লুৎফ এহসান আপকা হ্যায় কদর দানি আপকি এটা আল্লাহ পাকের মেহেরবানি বাবা নবীজি বলছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইসতিমাই কালামিল হুকামাই ফা ইন্নাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইতা বিনুরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার আল্লাহু আকবার বলেন ওই যে সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন মক্কা মদিনার নবী সমস্ত দুনিয়ার নবী নবীগণের নবী তামাম পৃথিবীর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা আলেমের মজলিসে বসো কার মজলিসে
মাস্টার সাহেবের, এমপি সাহেবের, চেয়ারম্যান সাহেবের। নিজেকে পরিবর্তন করার জন্য কার মজলিসে বসবা? আমল আখলাক ঠিক করার জন্য কার মজলিসে? ব্যবসায়ী কার? আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলেমের মজলিসে বস। খালি বইয়ে থেকে ফেলফেলা দেখবা নাকি? নিয়ত ঠিক করিয়া, সহি তরিকা আদব নিয়া নিয়ত ঠিক করিয়া ইখলাসপূর্ণ নিয়তে বসে যাও। ওয়া ইসতিমাই কালামিল হুকামা, আলেম যা কুরআন এবং হাদিস থেকে যা কথা বলে তা তোমরা দিল দিয়া শ্রবণ করো। সুবহানাল্লাহ বলেন। কান দিয়া শ্রবণ করো, অন্তরের কান দিয়া শ্রবণ করো। যখন আলেমের মজলিসে বসবে আর যখন শ্রবণ করবে লাভ কি হবে? একটা শের নিয়ে আসি। সাহাবতে সালে তোরা সালে কোনা দে, সাহাবতে তালে তোরা তালে কোনা দে, সাহমতে বাক এক জমানা औलिया बेहतर अज सदे साले तो आते मेरिया, मिटा दो अपनी हस्ती को गर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुलो गुलजर होता है। अल्लाहु अकबर। आलमेर मजलिसे बसली 100 বছর ইবাদত করলে, নফল ইবাদত করলে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক তার আমলনামা দিয়া দিবে। সগীরা গুনাহগুলি আছে, এই সগীরা গুনাহগুলি ঝরে যাবে। আর কি লাভ হবে? তুমি যদি আলেমের দরবারে এসে কালেমা পড়ো, তওবা করো, আল্লাহ পাক তোমার গুনাহের কবিরাগুলি মাফ করে দিবেন। শুধু কি তাই? কোন আরো মজার আছে। আলেমের দরবারে এসে আলেমের কথা শুনে আমল করবা। আমল করলে আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যাদের কলবকে, যাদের সিনাকে শরীয়তের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য যারা বিসর্জন করবে, খুলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে বান্দার কলবের ভিতরে নূরের বাতি জ্বালায়া দেবা। নূরের বাতি জ্বালায়া দিবে, নূরের বাতি। শুধু কি তাই? এখন একটা হাদিসের পরের অংশ পড়তেছি, এরপরে কোরআন আয়াত, এরপরে আমি বিস্তারিত আপনারা কি আলোচনা চান আমরা তো বুঝি, সেই আলোচনার দিকে যাইতেছি। না হলে কইবেন যে হুজুর এক টানছি, এলে খালি বাংলা ওয়াজ করে। আল্লাহর ফজলে রাতভর কোরআনে তাফসির করতে পারবো, আরবি উর্দু 5-6টা ভাষায় কোরআনে তাফসির করতে পারি আল্লাহর ফজলে। আলহামদুলিল্লাহ বলেন, এটা আল্লাহর মেহেরবানি। তে বলতেছিলাম আলেমের মজলিসে বসলে কি লাভ? হাদিস দিয়া তরজমা করতেছি। ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইতা বিনুরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতারে। আল্লাহু আকবার বলেন। মানুষ যখন পাপাচার করে, গুনার কাজ করতে করতে নিজের দিল করণ মরে যায়, মরমর পাথরের চেয়েও শক্ত হয়ে যায়। জাহান্নামের কথা ভয় হয় না, আল্লাহর কথা ভয় হয় না, কবরে আযাবের কথা ভয় হয় না। ওই মুহূর্তে মনে করবা ওই মানুষের দিল মরে গেছে, ওই মানুষের দিলটা জিন্দা করার জন্য বড় বড় নেককার ওলি আল্লাহ হক্কানি রব্বানি আলেমের সহবতে আসতে হবে। বেশি বেশি আল্লাহর জিকির, আল্লাহর জিকির করতে হবে, আর বেশি বেশি আল্লাহর কুরআনের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। এটা হলো রেত। দাও বটি কোদাল, জং ধরে গেলে রেত দিয়ে ঘষে না। এইগুলি একটা হলো জিকির,
একটা হলো কোরআনের তেলাওয়াত, আরেকটা হক্কানি রব্বানি আলেমের সোহবত এবং তার কথা মানা, আমল করা, তার সাথে উঠা বসা। এইগুলি হলো রের, এইগুলি দিয়া জীবন সংশোধন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন সংশোধন হবে? সংশোধন করে দিয়া আল্লাহ পাক তার দিল করণের ভিতরে নূরের বাতি জ্বালায়া দিবে। শুধু কি তাই? কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতারে। আপনারা দেখেছেন চৈত্র মাসে যেরকম বৃষ্টি না হইলে আগে এমন সময় যেত দেখা যায় 6 মাস 7 মাস বছর বৃষ্টি হইতো না, জমিন ফেটে চচির হয়ে যেত। আগে তো বরন্দর ব্যবস্থা ছিল না, সেলো মিশিং মোটরের ব্যবস্থা একসময় ছিল না, জমিন ফেটে এরকম চচির হয়ে ভাগ হয়ে এরকম বড় বড় ঢেল হয়ে থাকতো, ঠিক না ঠিক? আর সেই শ্রাবণ আর বৈশাখের পানি যখন পড়তো তার থেকে সজীবপূর্ণ সুন্দর সুন্দর ঘাস উৎপন্ন হইতো। সুবহানাল্লাহ বলেন। এরকম ইবাদতের ভিতরে, আমলের ভিতরে, আখলাকের ভিতরে যোগ এবং শোক পয়দা হবে। সুবহান।